সারাদিন তিনি কাজ করার পর ওই বান্দা রমাদান মাসের মধ্যে তিনি রাতের বেলা আসতেন। রাতের বেলা এসে কোরআনটা খুলতেন আর তিনি হাতটা ঘুরাইতেন আর তিনি পড়তেন, হাযা কালামু রাব্বী, হাযা কালামু রাব্বী, এটা তো আমার মালিকের কালাম, এটা তো আমার রব্বি কারীমের কালাম। ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর তার সম্মান আল্লাহ এত বেশি দিয়েছে, তাকে আল্লাহ এখনই আমার দিয়েছে, তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। রাতের বেলা স্বপ্নের মধ্যে নাকার মানুষকে দেখা দিয়েছে, তাকে দেখ। ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, কিছু পারে না, কিন্তু আল্লাহ তাকে জান্নাত দান করেছে। লোকেরা একটু অবাক হয়ে গেছে। আমরা 24 ঘন্টা আমরা ব্যক্তির সাথে আমরা কাজ করতাম, আমরা সব সময় ব্যক্তির সাথে আমরা কাজকর্ম করতাম। এমন ওই ব্যক্তি এমন কি না কেমন করত, যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মাকাম দিয়ে দিতে। ওই সময় আলেমরা পরামর্শ করে ওই ব্যক্তির বাড়িতে গেছে, তাকে দেখতেছে ঘরের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তার ছোট একটা দিন আছে ঘরের মধ্যে, বলতেছে আম্মু এদিকে আসো, বলতেছে তোমার আব্বু এমন কি রে কেমন করতো, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্নের মধ্যে দেখা দিয়েছে যে তোমার আব্বুর কবর আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ছোট মেয়ে কান্না করে বলতেছে ঘরের মধ্যে কেউ নাই, কেউ নাই। ঘরের মধ্যে সব কাজ আমি করতাম, আমার বাবা দিনের বেলা তিনি কাজ করতেন, রাতের বেলা তিনি আসতেন। ওই তাকে দেখেন একটা তক্তার মধ্যে এমন একটা কি একটা কিতাব যেন পেছানো আছে, আমি তাকে দেখতাম। আমার আব্বু ওই কিতাবটা নামাইয়া আমার আব্বু যখন দেখতাম ওই লাইনের নিচে হাত জুড়াইতো আর বলতো হাযা কালামু রাব্বী, হাযা কালামু রাব্বী, এটা তো আমার রবের কালাম। এই ঘটনা বলার কারণ হচ্ছে এখন যাদের প্রশ্ন, হুজুর আপনি তো বলেছেন যদি কোরআন তেলাওয়াত করা হয় স্বয়ং রবের সাথে কথা বলা হয়, এখন তো আমরা কোরআন তেলাওয়াত পারি না, ছোটবেলায় কোরআন শিখতে পারি নাই। এখন আল্লাহর রাসূল বলতেছেন যারা এই আমলগুলো ছোট ছোট আমলগুলো করবে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাত বানিয়ে দেবে। এই জন্য প্রত্যেকে বাক্যটাকে মনে রাখবেন, হাযা কালামু রাব্বী। তখন বলতেছে আমার বাবা কান্না করতে বলতে